নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন বন্ধুরা, আজকে আমি 10টা ভীষণ কাজের কিচেন টিপস নিয়ে এসেছি। বিশেষ করে মুড়ি কী করে সারা বছর সংরক্ষণ করবেন, ডাল সারা বছর কি করে পোকা ধরবে না, আটা, ময়দা, চালে কি করে পোকা লাগবে না, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো কি করে ভালো থাকবে, সারা বছর জুড়ে কি করে স্টোর করবেন, সেটারই পুরো 10টা কিচেন টিপস নিয়ে এসেছি। তো বুঝতেই পাচ্ছেন ভিডিওটা ভীষণ ভালো হতে চলেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব, ফলো করে দেবেন। আর ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিন্তু আপনারা মিস করে যাবেন। স্কিপ প্লিজ করবেন না, আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো প্রথম টিপস হচ্ছে বন্ধুরা, দেখুন আমরা বিস্কিট রাখি, এরকম বিস্কিটের কৌটায় যে বিস্কিট রাখি, তো চাইলে আপনারা কাঁচের ডাব্বায় রাখলে বেশি ভালো হয়। আমার কাছে নেই, আমি প্লাস্টিকেই রাখি, কেননা ছেলে সবসময় ইউজ করে, যে কোনো সময় ভেঙে দিতে পারে। তো এরকম ডাব্বায় যে কোনো বিস্কিটের কৌটায়, সেটা যদি 6 মাস 1 বছর ভালো রাখতে চান, 1 চামচ চিনি দিয়ে দেবেন। চিনি দিলে কিন্তু বিস্কিট, যে কোনো বিস্কিট, ক্রিম বিস্কিট হোক, নর্মাল নোনতা বিস্কিট হোক, মিষ্টি বিস্কিট হোক, ঝাল বিস্কিট হোক, ভালো থাকবে। তো সারা বছর ভালো থাকবে, 6 মাস ধরেও ভালো রাখতে পারবেন যদি চিনি দিয়ে দেন 1 চামচ। সেকেন্ড টিপস হচ্ছে বন্ধুরা, চিনির ডাব্বায়, যেমন চিনির ডাব্বায় দেখবেন অনেক সময় পিঁপড়ে ধরে যায়, বিশেষ করে বর্ষার সময় তো খুব হয়। বর্ষার সময়, একটু অন্য সময় দেখবেন চিনির ডাব্বায়, আর গরমের সময়ও হয়, পিঁপড়ে ধরে যায়। তো সেটা থেকে কি করে বাঁচবেন, এরকম যেগুলো বলে লং বা লবঙ্গ, সেটা যদি আপনারা 5-7টা চিনির ডাব্বায় দিয়ে দেন, চিনিটাও ভালো খুশবুদার হবে, মানে সুন্দর স্মেল থাকবে, আর চিনির ডাব্বায় পিঁপড়ে ধরবে না, আর এয়ারটাইট করে রেখে দেবেন। 3rd নম্বর টিপস হচ্ছে, বিভিন্ন রকম মশলা যখন আমরা মশলাদানিতে রাখি বা কৌটার মধ্যে রাখি, যেমন ধরুন এরকম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই টাইপের কৌটা ধরুন খোলা থাকে, আমরা তো সবসময় হয়তো ইউজ হচ্ছে না, আর এটা ইউজ হয় কিন্তু অনেক সময় হয়তো আমাদের 1 মাস ধরে স্টোর করে রেখে দিতে হচ্ছে, সেটা হয়তো ইউজ হলো না। তখন কি করবেন, এরকম একটু ডাব্বাগুলোতে নুন দিয়ে রাখবেন। এগুলো তো যেহেতু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা কম আছে, তাই আমি কম নুন দিলাম, আর হলুদ গুঁড়োটা বেশি আছে সেই জন্য বেশি নুন দিলাম। তো এরকম নুন দিয়ে ভালো করে মিশিয়ে রাখবেন। নুনে কখনো পোকা ধরবে না, আর কখনো খারাপ হবে না। চাইলে যেগুলো ওই সন্দেক লবণের যে দলা টাইপের আছে না, গোল বড় নুনের ডাব্বা, দলা পাওয়া যায়, সেই রকম দিয়ে রাখতে পারলে আরও ভালো হয় জানেন। আর এরকম যেমন আমার হলুদের কৌটা, এটাতে আমি ভরে রাখি, আর মশলাদানিটাতে ভরে রাখি। তো এটাতেও একটু নুন দিয়ে ভালো করে এরকমভাবে মিশিয়ে রেখে দিচ্ছি, বা চামচ দিয়ে মিশিয়ে রেখে দিলেন। তো সারা বছর হলুদ খারাপ হবে না, ভালো থাকবে, বিশ্বাস করুন, একবার ট্রাই করে দেখুন। এবার বন্ধুরা 4th পয়েন্ট হচ্ছে চাল সারা বছর কি করে আমরা ভালো রাখবো। তো এটা আমার 50 কেজি চালের ডাব্বা, আমি বাড়ি থেকে কলকাতা থেকে চাল কিনে আনি, অনেক দিন আমার চাল চলে যায়। 50 কেজি চাল আমার মনে হয় 6 মাস 7 মাস চলে যায়। তো সেটা থেকে বাঁচার জন্য কি করা যায়, আজকাল তো সব রকম কেমিক্যাল ইউজ করা হয়, কিন্তু বিশ্বাস করুন সব থেকে ভালো হচ্ছে যদি নিম পাতা দিতে পারেন শুকনো। কিন্তু নিম পাতা আমি পাই না বলে এর মধ্যে দিয়ে দিই, দেখুন এরকম তেজপাতা কিন্তু ভীষণ ভালো, পোকা একদম আসে না। আর দিতে পারেন 2-4টে শুকনো লঙ্কাও কিন্তু একদম পোকা ধরতে দেবে না, আর চালের পোকা কিন্তু খুব সহজে চলে আসে। তো চেষ্টা করবেন একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে চালের ডাব্বাটা ভরে রাখতে, তাহলে পোকা আর আসবে না। এবার বন্ধুরা 5th পয়েন্ট ভীষণ উপকারী পয়েন্ট। এই ধরনের ছোলা, তারপরে মটর, বুট বা কাবলি ছোলা, যেগুলো আমরা মোটামুটি স্টোর করি, ঘুগনি বানাই বা এই ধরনের যে কোনো এই ধরনের ছোলা, মটর, কাবলি ছোলা, যাই হোক, এগুলো সারা বছর স্টোর করার জন্য হয় আপনারা একটা আলাদা বাটিতে বা আলাদা কন্টেনারে এরকম যে কোনো সর্ষের তেল হোক, সাদা তেল হোক, ভালো করে মিশিয়ে হাত দিয়ে তারপরে ডাব্বায় ভরে রাখুন, বা ডাব্বার মধ্যে এরকম একটা
সর্ষের তেল 1 চামচ দিয়ে ভালো করে এইভাবে মিলিয়ে নিন। সারা বছর ভালো থাকবে, বিশ্বাস করুন, একদম খারাপ হবে না। এটা একদম ট্রাই করে দেখুন, আপনারা ট্রাই করে দেখলেই বিশ্বাস করবেন যে আসলে ঠিক কি ভুল। এবার বন্ধুরা 6 নম্বর টিপসে আসি। 6 নম্বর টিপসটা কিন্তু আরও উপকারী। যেমন লঙ্কার গুঁড়ো, আমাদের কাছে কি সবসময় লঙ্কার গুঁড়ো খুব ইউজ হয় না। তো লঙ্কার গুঁড়ো দেখবেন জমাট বেঁধে যায়, খারাপ হয় না কিন্তু জমাট বেঁধে যায়। তাতে যদি এরকম 1 চিমটে হিং দিয়ে দিতে পারেন, হিং কিন্তু ভীষণ ভালো উপকার, মানে হিং কিন্তু একদম মশলা খারাপ করতে দেয় না। তো দেখলেনই আপনারা, আমি 1 চিমটি একটু হিং দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার ডাব্বাটা রেখে দেবো। তাতে কিন্তু সারা বছর লঙ্কার গুঁড়ো ভালো থাকবে। লঙ্কার গুঁড়ো বা হলুদের গুঁড়ো মাঝে মাঝে একটু চামচ দিয়ে নাড়িয়ে দেবেন, তাতেও কিন্তু বেশি ভালো থাকবে। এবার বন্ধুরা 7 নম্বর পয়েন্ট দেখুন, ডাল, যে কোনো ডাল, মুসুর ডাল হোক, অড়হর ডাল হোক, ছোলার ডাল হোক, এরকম নুন একটু দিয়ে দেবেন। দিয়ে আপনারা ভাবছেন নুন কেন দেব, নুনে আমি বললাম না, নুনে কিন্তু কোনো খারাপ হয় না। আর এরকম একটা শুকনো লঙ্কা ডালে দিয়ে দেবেন। যে কোনো ডাল, মুগ ডাল, মুসুর ডাল, যে কোনো, মুগ ডাল, বিশেষ করে মুগ ডাল একটু ভেজে রেখে দেবেন। দেখুন মুসুর ডাল আমার একদম কমে গেছে, আর এটা হচ্ছে অড়হর ডাল। তো সেই জন্য আপনাদের দেখালাম। 1 চিমটে করে, মানে 1 চামচ করে নুন আর একটু শুকনো লঙ্কা দিয়ে যদি এয়ারটাইট করে রাখেন, সারা বছর ডাল ভালো থাকবে। এবার বন্ধুরা 8 নম্বর পয়েন্ট হচ্ছে নুন। নুন বর্ষাকালে, গরমের সময় দেখবেন জল হয়ে যায়। তো কি করে জল হবে না, সব থেকে প্রথমে তো বলবো যদি কাঁচের ডাব্বায় রাখতে পারেন। আমার কাছেও কাঁচের ডাব্বা নেই, তবে আমি ভাবি কবে থেকে কিনবো কিন্তু ভুলে যাই। তো দেখুন এরকম টিস্যু পেপারে যদি চাল নিয়ে সেইটা যদি নুনের ডাব্বায়, অনেকে কিন্তু চাল ডাইরেক্ট দিয়ে দেয় দেখবেন ভিতরে, কিন্তু আমার মনে হয় ওতে তরকারিতে দিতে গেলে আমার চালটাও চলে যায়। তো এরকম টিস্যু পেপার নেবেন। টিস্যু পেপার কিন্তু খুব জল শোক করে, আর যদি একটু আর চালটাও কিন্তু জল হতে দেবে না, নুনটা। তো বুঝতেই পাচ্ছেন ওটাও কতটা কার্যকরী একটা টিপস। সবাই হয়তো জানেন এই টিপসগুলো, তবুও আমি আপনাদের আর একবার করে বলে দিচ্ছি, অনেক সময় আমাদের মাথায় থাকে না। তো সেই জন্য আমি এই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আর আশা করি টিপসগুলো ভালো লাগছে। অবশ্যই এটা করে লাইক করে দেবেন, আর প্লিজ শেয়ার করবেন, স্কিপ করবেন না। এবার বন্ধুরা 9 নম্বর টিপস হচ্ছে, আটা, ময়দা যাই কিছু আপনি স্টোর করতে চান সারা বছর ধরে, তো এয়ারটাইট কন্টেনারে রাখবেন। আর প্লাস্টিক হোক বা যে কোনো পলিথিন হোক, ভালো করে মুড়ে রাখবেন। আটা, ময়দা সব কিছু মুড়ে তাতে তেজপাতা আর লঙ্কা, শুকনো লঙ্কা এইভাবে রেখে দেবেন ভিতরে, আটাতেও ময়দাতেও দিয়ে ভালো করে মুড়িয়ে রেখে দেবেন, সেটা আটা হোক বা ময়দা হোক। এবার বন্ধুরা দেখুন একদম সব থেকে লাস্ট পয়েন্ট হচ্ছে মুড়ি। মুড়ি তো 10 নম্বর পয়েন্ট, সবাই ভালোবাসে মুড়ি খেতে, কিন্তু মুড়ি নরম হয়ে যায়, সেটা বর্ষাকালেও নরম হয়ে যায়, এমনিতেও নরম হয়ে যায়। তো মুড়ি কী করে ভালো রাখবেন অনেক দিন, 6 মাস 1 বছর পর্যন্ত, এরকম মুড়ির ভিতরে যদি আমরা একটা টিস্যুর ভিতরে খাওয়ার সোডা নিয়ে নিই, খাওয়ার সোডা কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। খাওয়ার সোডা নিয়ে টিস্যুতে, ডাইরেক্ট খাওয়ার সোডা দেবেন না, এমনিতেই কিন্তু খাওয়ার সোডা দিয়ে মুড়ি ভাজে, তবুও এরকম যদি টিস্যুতে খাওয়ার সোডা দিয়ে যদি আমরা এরকম ভালো করে একটা পুটলি বানিয়ে মুড়ির ডাব্বার ভেতরে রেখে, মানে ওই প্লাস্টিকের ভেতর রেখে আবার ওই প্লাস্টিকটা ভালো করে বেঁধে দিই, তাহলে কিন্তু একদমই মুড়ি নরম হবে না, একদমই নরম হবে না। এটা একবার ট্রাই করে দেখুন বন্ধুরা। এবার এটা প্লাস্টিকটা ভালো করে বেঁধে আমি ডাব্বা বন্ধ করে রেখে দেবো, সে যে ডাব্বাতেই রাখুন। তো আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা ভালো লেগেছে, আর প্রত্যেকটা টিপস আপনাদের কাজের, হয়তো সহজ কিন্তু খুব কাজের। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই এটা সাবস্ক্রাইব, ফলো করে দেবেন, আর প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো টাটা, বাই বাই।